আমরা ফিশ ফ্রাই খেতে গেলে রেস্টুরেন্টে আমাদের অনেক পয়সা চলে যায়। আপনারা খুব কম খরচে কিভাবে বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে নেবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। আমি ফিশ ফ্রাই করার জন্য এখানে 500 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি। মাছের মধ্যে মশলা ঢোকার জন্য আমরা ছুরি দিয়ে মাছের এপাশ ওপাশ করে কেটে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। এবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য আমি এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, 10 গ্রাম রসুন নিয়েছি এবং তার সঙ্গে 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার মাছ ম্যারিনেশন করার জন্য আমরা 1 চা চামচ নুন দিয়ে দেবো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 1 চা চামচ গরম মশলা দেব এবং আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে আমরা একটা গোটা লেবুর রস পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং 50 গ্রাম এর মধ্যে দই দিয়ে দেব। দই যখনই দেবেন তার জলটা একবার আপনারা ছেঁকে নেবেন। এবার সব মশলা আমরা একসঙ্গে মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। একটু বাইন্ডিংয়ের জন্য এবং উপর থেকে ক্রিস্পি করার জন্য আমি এখানে 1 চা চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ম্যারিনেশন করা হয়ে গেলে আমরা 30 মিনিটের জন্য রেখে দেব এবং মাছের ওপর 2 থেকে 3 মিলি সরিষার তেল দিয়ে দেবেন। এবার একটা তাওয়া অথবা ফ্রাই প্যানে আপনারা 1 টেবিল চামচ বাটার দিয়ে দেবেন এবং আপনাদের কাছে যদি কারি লিপ থাকে তাহলে কারি লিপের মধ্যে দিয়ে দিতে পারেন। ফ্রাই প্যান গরম হয়ে গেলে মাছ আপনারা ওর মধ্যে ছেড়ে দেবেন। মাছ আপনাদের এক সাইড হয়ে গেলে আপনারা উল্টে আরেক সাইড ভালোভাবে ভেজে নেবেন। যখন দেখবেন ক্রিস্পি হয়ে গেছে তখন আপনাদের পমফ্রেট ফ্রাই কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমরা এই পমফ্রেট ফ্রাই কলা পাতার মধ্যে সার্ভ করে নেব। এইভাবে আপনারা বাড়িতে খুব কম খরচে মাছের ফ্রাই বানিয়ে নিতে পারবেন। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।